আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনার গর্ভে যখন আল্লাহর নবীজি যখন পেটের ভিতরে আসলেন, এমন অবস্থায় আল্লাহর নবীজি তিনি তার বাবা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিলেন, এই দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাবার পরে আল্লাহর নবীজি যখন এই পৃথিবীতে যখন পদার্পণ করবেন, আসবেন, পদার্পণ করার আগ মুহূর্তে একবার মক্কার কিছু মহিলাগণ আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ করল যে আমাদের লিডার, আমাদের নেতা, শোনেন, আপনার যে বৌমা, আপনার বেটা বাবা আব্দুল্লাহ তো এখন দুনিয়া থেকে চলে গিয়েছে। চলে যাবার পরে এখন আপনার বৌমা সে সংযত হয়ে থাকার প্রয়োজন, সে এখন নীরবে থাকবে, সে এখন খুব চাকচিক্য হয়ে থাকতেছে, এমন কি সুগন্ধি ব্যবহার করছে, যেটা সুগন্ধি ব্যবহার এটা খুব কঠিন একটা সুগন্ধি। এই সুগন্ধি ব্যবহারটা আশেপাশের সকল মানুষ এই গ্রাম ছড়াচ্ছে, এটা তার জন্য উচিত হয় নাই। এই কথা বলার পরে আল্লাহর নবীজির এই দাদা আব্দুল মুত্তালিব তার বৌমাকে ডেকে আনলেন। এখন বুঝি তোমার বেটা বাবা আব্দুল্লাহ চলে গিয়েছে দুনিয়া থেকে, এখন তুমি সংযত থাকবা, এখন তুমি ভালোভাবে থাকবা, এখন তুমি ঘরের ভিতরে থাকবা, এখন তা না করে তুমি এখন কি আতর ব্যবহার করছো, কি সুগন্ধি ব্যবহার করছো, এটা কি সঠিক কিনা? তিনি বললেন, আব্বাজান আমি তো জানি না, আমার পেটের ভিতরে এমন একজন সন্তান এসেছে, সন্তান আসার পরে আমার কাপড়ের সুগন্ধি লেগে আছে, সন্তান আসার পরে হযরতে মারিয়াম আলাইহিস নবী সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিনিয়ত সালাম করছে, সন্তান আসার পরে হযরতে বিবি আসিয়া আলাইহিস নবী সালাতু ওয়াস সালাম আমাকে সালাম করছে, সন্তান আসার পরে হযরতে মারিয়াম আলাইহিস নবী সালাতু ওয়াস সালাম আমাকে সালাম করছে। আব্বাজান আমি তো জানি না, আমার পেটের ভিতরে সন্তান আসার পরে যখন আমি যেখানে যাই এখানে খালি শান্তি পায়। বিভিন্ন সময় একজন মহিলা যখন গর্ভধারিণী হয়, তার পেটের ভিতরে যখন সন্তান আসে, এই সন্তান আসার পরে বিভিন্ন মহিলাদের একটা অবস্থা, অন্যরকম একটা অবস্থা হয়ে যায়, সে ভাত খেতে পারে না, তার শরীর, তার মুখের ভিতরে গন্ধ লাগে, তার শরীরটা অন্যরকম একটা বেচাইন একটা অবস্থা হয়ে যায়, তার চলাফেরা করাও খুব কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু এই পেটের ভিতরে যখন এই সন্তানটা আসলো, সন্তান আসার পরে আমার কোনো রকম অন্যান্য মহিলার মতো কোনো একটা অবস্থাও সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। হাজিরিন, আমি আপনাদের সম্মুখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য আয়াত মুবারক থেকে একখানা আয়াতে কারিমা এবং আল্লাহ নবীজির লক্ষ লক্ষ হাদিস কানাসমূহ থেকে একখানা হাদিস সমূহ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। চেষ্টা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, আল্লাহ নবীজির জীবন নিয়ে আলোচনা, এটা একটা মহাসমুদ্র। সেই মহাসমুদ্রে আলোচনা করে কোনোদিন শেষ করা যায় না, কথা ঠিক না? আল্লাহ নবীজির জীবন আদর্শ মহাসমুদ্র। যেমন মহাসমুদ্র থেকে একটা সুই উঠালে যেমন ওই মহাসমুদ্রের পানির কোনো চিহ্ন, কোনো নিদর্শন মানুষের সম্মুখে তা প্রদর্শিত হয় না, ঠিক তেমনিভাবে ওয়াল পৃথিবী যত মানুষ, যত আল্লাহ ওয়ালা আছেন, সমস্ত মানুষ যদি আল্লাহ নবীজির আদর্শ নিয়ে, আল্লাহ নবীজির সিরাত নিয়ে, আল্লাহ নবীজির আদর্শ, আল্লাহ নবীজির গঠন মুবারক, আল্লাহ নবীজির সূরত নিয়ে আলোচনা হয়, তাহলে আল্লাহ নবীজির আদর্শের আলোচনা এক কিঞ্চিত পরিমাণ সে আলোচনা করে শেষ করতে পারবে না, কথা ঠিক না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে ওয়াল পৃথিবীতে কিছু সৃষ্টি করতেন না, তার জীবন চরিতার্থ নিয়ে, সিরাত নিয়ে আজকে এখানে একটা আয়োজন করা হয়েছে। সেই আয়োজন মাহে রবিউল আউয়াল মাস, মাহে রবিউল মাস। এই রবিউল আউয়াল মাসের ভিতরে আল্লাহ নবী আল্লাহ তাআলা পক্ষ থেকে পৃথিবীতে আগমন করেছেন, এই পৃথিবীতে এসেছেন। আবার এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে তিনি সাড়া দিয়েছেন, কথা ঠিক না? এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে সৃষ্টি করেছেন, যে ব্যক্তি এমন একজন মহানেতা, যে ব্যক্তি এমন একজন আদর্শ, যে ব্যক্তি এমন তার আদর্শের ভিতরে এমন সিফাত, এমন কামালিয়ত, এমন গুণাগুণ, এমন মাহাত্ম্য, এমন মর্যাদা, তার
এই মর্যাদা পর্যন্ত পৌঁছা আজও পর্যন্ত কোনো মানবের পক্ষে পৌঁছা সম্ভব নয়, কথা দেখে না। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বিভিন্ন মনীষীর কিতাব, বিভিন্ন মনীষীর জীবন লিখতে গিয়ে জীবনের শুরু থেকে নিয়ে অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত লেখা যত কলাম আছে, যত মনীষী আছে, সমস্ত মনীষীর জীবন লিখতে গিয়ে সর্বপ্রথম আকাই নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিষ্কৃত বাণী, জীবন নিয়ে আলোচনায় সর্বপ্রথম প্রাধান্য পেয়ে থাকে, কথা দেখি না। এই জন্যই বলছিলাম আল্লাহর নবীজি এই যে আমাদের কাছে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তাকে প্রেরণ করেছেন, কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন এর মধ্যে থেকে কয়েকটা বিষয় ইনশাআল্লাহ আলোচনা করতে চাই। আল্লাহর নবীজি প্রথমত আমাদের কাছে আসার প্রথমত কয়েকটা মেহনত ছিল। এক নাম্বার মেহনত ছিল যে ব্যক্তি গঠন আমল করা। কথাগুলো খুব ভালোভাবে বুঝে নেবেন। আল্লাহর নবীজি পৃথিবীতে আসার পরে তার উপর যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বের মধ্যে থেকে একটা দায়িত্ব ছিল ব্যক্তি গঠন আমল। কি গঠন? কথা বলেন। ব্যক্তি গঠন আমল। ব্যক্তিকে কিভাবে তার আল্লাহর নবীজির আদর্শে, আল্লাহর নবীজির সুন্নত নবীর উপর তা পরিচালিত করা যাবে, সেই বিষয় নিয়ে আলোচনা, সেই বিষয় নিয়ে আল্লাহর নবীজির মিশন ছিল, সেই বিষয়টা নিয়ে আল্লাহর নবীজির চিন্তা মেহনত ছিল। আল্লাহর নবীজির যদি একজন মানুষের ভিতরে আল্লাহর নবীজির সিরাত চলে আসে, আল্লাহর নবীজির আদর্শ চলে আসে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন গম শুরু করতে পারে না, কথা দেখিয়ে না। আল্লাহর নবীজির আদর্শ, আল্লাহর নবীজির সিরাত যদি কারো ভিতরে যদি চলে আসে, তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনোদিন সমাজে কোনো কেলেঙ্কারি, কোনো নারী, তারপর কোনো রাহাজানি, কোনো চুরি, চিন্তায়, অপকর্ম কোনো কিছু তার পক্ষে হওয়া সম্ভব নয়। ব্যক্তি গঠন আমল, ব্যক্তি গঠন আমল যদি আমার আপনার ভিতরে চলে আসে, একজন ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। ব্যক্তি গঠন আমল যদি চলে আসে, তাহলে অবশ্যই ওই ব্যক্তি দ্বারা কোনো ব্যক্তি তার হাত দ্বারা অপর বায় কোনো দিন লাঞ্ছিত, অপমানিত, দুঃখিত হতে পারে না, কথা দেখে না। আজকে আল্লাহর নবীজি এই পৃথিবীতে আসার প্রধান মেহনত হলো, প্রধান মিশন হলো ব্যক্তিগত আমল। ব্যক্তি গঠনের আমল যদি সুন্নতের উপরে চলে আসে, তাহলে ওই ব্যক্তি দ্বারা সমাজ শান্তিতে থাকতে পারে, ওই ব্যক্তি দ্বারা রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে হতে পারে, ওই ব্যক্তি দ্বারা ওয়াল পৃথিবী সুন্দরভাবে পরিচালিত হওয়া সম্ভব, কথা ঠিক না। আল্লাহর নবীজির এই ব্যক্তিগত আমল, ব্যক্তি গঠনের আমল যদি একজন মানুষের ভিতরে চলে আসে, তাহলে একজন মানুষ কোনোদিন তার ভাইকে ভাই ঠকাতে পারে না। ওই ব্যক্তিগত আমল যদি তার ভিতরে চলে আসে, একজন অপরের প্রতি কোনোদিন জুলুম, অত্যাচার, নির্যাতন করতে পারে না। ওই ব্যক্তিগত আমল যদি তার ভিতরে চলে আসে, একজন মানুষ অপর একজন মানুষের দ্বারা কোনোদিন লাঞ্ছিত, অপমানিত হতে পারে না, কথা ঠিক কিনা। ওই ব্যক্তিগত আমল যদি একজন মানুষের ভিতরে চলে আসে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন বাংলাদেশের 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, এই বাংলার জমিনের কোনদিন টাকা বেগমপাড়া, লন্ডনে যেতে পারে না, কথা ঠিক না। ব্যক্তিগত আমল যদি তার ভিতরে চলে আসে, সন্তান কোনোদিন তার বাবার পেটে লাথি দিতে পারে না। ব্যক্তিগত আমল যদি তার ভিতরে চলে আসে, কোনোদিন সন্তান তার বাবা মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, কথা ঠিক না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ নবী এই পৃথিবীতে আসার পরে প্রধান মেহনত, প্রধান মিশন হলো ব্যক্তিগত আমল। ব্যক্তিগত আমল যদি নবীজির আদর্শের সাথে যদি মিলে যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর নবীজি তাকে মহব্বত করেন, কথা ঠিক না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ নবীজি কি মিশন নিয়ে এই পৃথিবীতে এসেছেন। দ্বিতীয় নম্বর মিশন হলো যে সুন্দর আমল করা, সুস্পষ্টভাবে আমল করা, যে আমলের ভিতরে আল্লাহ এবং তার রাসূল সন্তুষ্ট হবে, যে আমলের ভিতরে আল্লাহ সন্তুষ্ট হবে, যে আমলের কারণে সে জান্নাতে পৌঁছে যাবে, কথা ঠিক না।
কিন্তু এখন দেখা যায় আমরা আমল করি, মন গড়া আমল করি। সেই আমলের জন্য আল্লাহর নবী যে আমাদেরকে আদর্শ শিক্ষা দেয় নাই। আমরা দেখা যায় মন চাইলে নামাজ পড়ি, কিন্তু সেই মনের কথা, সেই মন চাই নামাজের জন্য আল্লাহর নবী যে বর্ণনা করে নাই। ব্যক্তিগত আমল গঠন হলে তখন তার আমল সুন্দর পরিপাটি আমলে পরিণত হবে। যখন আল্লাহর নবীজি দ্বিতীয় নাম্বার মিশন ছিল, তার আমলটা যেন সুন্দর সাবলীল সহি হয়ে যায়। সেই সহি আমল যদি আমার আপনার ভিতরে চলে আসে, তাহলে অবশ্যই আমার আপনার জন্য অনিবার্য জান্নাত। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পৃথিবীর এই বান্দাদেরকে জানিয়ে দেন, ও বান্দা বান্দিগণ শোনো, তোমরা যে আমল করেছো সেই আমলটা যদি নবীর উপর যদি না চলে আসে, তার গঠন জিন্দিগির উপর যদি সেই আমলটা যদি না হয়, তাহলে তোমার আমল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই আমল কখনো গৃহীত হবে না। সেটা রেফারেন্সটা কি, দলিলটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিগণ শোনো, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে জানিয়ে দিলেন, শোনো, আল্লাহ নবীজি পৃথিবীতে আসার পরে তার দ্বিতীয় নাম্বার মিশন ছিল তার আমলটা যেন সুন্দর পরিপাটি হয়ে যায়। আল্লাহ নবীজির আদর্শের সাথে, আল্লাহ নবীজির আমলের সাথে তার যেন আমলটা মিলে যায়। কিন্তু আল্লাহ নবীজির আমল কেমন ছিল? আল্লাহ নবীজি একবার কোনো একটা মসজিদে তিনি বসা ছিলেন। এক গ্রাম্য একজন সাহাবী তিনি এখানে নামাজ পড়তে আরম্ভ করলেন। আল্লাহ নবীজি ওই গ্রাম্য সাহাবীর আমলটা দেখলেন, নামাজের ধরনটা দেখলেন। ওই সাহাবী যখন নামাজ পড়া শেষ করলেন, নামাজ পড়া শেষ করার পরে আল্লাহ নবীজি ওই সাহাবীকে বললেন, ও আল্লাহর গোলাম, তুমি এইভাবে আজ থেকে কতদিন ধরে তুমি নামাজ আরম্ভ করেছো, নামাজ পড়তেছো? আল্লাহর ওই গোলাম বলে, অনেক দিন ধরে, প্রায় 40 বছর ধরে আমি এইভাবে নামাজ পড়তে আরম্ভ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে আরম্ভ করলেন, আল্লাহর কসম কে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যেভাবে নামাজ শিক্ষা করার যেভাবে আমাকে শিক্ষা দিয়েছেন, কিন্তু এই নামাজ আর তোমার নামাজের মধ্যে আকাশ আর জমিন ব্যবধান। হাদিস পাকের মধ্যে এসেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। কিন্তু আজকে আমি তোমার নামাজের যে ধরন দেখলাম, নামাজ যেভাবে তোমরা পড়েছো, এই নামাজ আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় নাই। তাহলে মুহতারাম হাজিরিন, যেহেতু আজকে মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষে আজকে সিরাত নিয়ে আলোচনা, সেই আলোচনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, উল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ নবীজি এই পৃথিবীতে আসার দ্বিতীয় নাম্বার মিশন ছিল তার কি সুন্দর যেন আমল গঠন হয়ে যায়, তার আমলটা যেন পরিশুদ্ধ হয়ে যায়, আমলের ভিতরে যেন কোনো ভেজাল না থাকে। আমল যেভাবে আল্লাহ নবীজি করেছেন সেইভাবে যেন তার উম্মতের আমলটা যেন হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ নবীজির আমলের সাথে যেন তার আমলটা মিলে যায়। আল্লাহ নবীজির আমলের সাথে যদি আমার আপনার আমলটা মিলে যায়, আল্লাহ নবীজি আপনাকে মহাব্বত করবেন। আল্লাহ নবীজি যদি আপনাকে আমাকে যদি মহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন তিনিও আমাকে আপনাকে মহাব্বত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, হ্যাঁ নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। অনেক মানুষ আছে, অনেক বান্দা আছে, তারা অনেক আমল করে, কিন্তু অনেক আমল করার পরেও তাদের আমল হলো ক্ষতিগ্রস্ত, তাদের আমল হলো ভ্রান্ত, তাদের আমল আমার কাছে গৃহীত হবে না, তাদের আমল আমার কাছে কবুল হবে না। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা অনেক চেষ্টা সাধনা করার পরেও তারা মনে করছে আমি উত্তম আমল করছি, উত্তম ইবাদত বন্দেগী করছি, কিন্তু তাদের আমল কখনো গৃহীত হবে না। কথা ঠিক না?
এই আয়াতটা কেন বললাম? এই মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষে যারা ঈদে মিলাদুন নবী উপলক্ষে যারা বিদআতে কুসংস্কারে যারা লিপ্ত হয়, যারা জিলাপি নিয়ে যারা বাগবটুরা করে, যারা সিন্নি নিয়ে যারা বন্টন করে, যারা এই মাহে রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে যারা কুসংস্কার করতে চায়, এরা সুস্পষ্ট, এরা পথভ্রষ্ট, কথা ঠিক না? এরা নবীজির জীবনকে নিয়ে এরা চিনিমিনি করতে চায়, এরা নবীজির আদর্শ বাস্তবিক পক্ষে এরা কোনোদিন কোনোভাবে তারা লালন পালন করতে চায় না, কথা ঠিক না? অথচ মিলাদুন নবী আমরা বলতে কি বুঝি? মিলাদুন নবী আমরা বলতে বুঝি নবীজি জন্ম হওয়ার সময় যে ওয়াকিয়া, যে সুস্পষ্ট ঘটনাবলী ঘটেছে সেই বিষয় নিয়ে আলোচনা করা, কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, আলোচনা শেষ করে দিব। তবে মিলাদুন নবী কাকে বলে সেই বিষয়টা একটু জানার দরকার কি দরকার না? কথা বলেন, দরকার কি দরকার না? ইনশাআল্লাহ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী হলো কি? নবীর জন্ম। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি যখন পৃথিবীতে যখন আসবেন, তখন আসার সময় যে ঘটনাগুলি হয়েছে সেই বিষয়টাকে মিলাদুন নবী বলা হয়। আমাদের সমাজের ভিতরে বর্তমানে মিলাদুন নবী বলে যে দোয়ার আয়োজন করা হয়, সেটা মিলাদুন নবী হয় না, সেটা একটা দোয়ার আয়োজন করা হয়, কিন্তু সেটাকে মিলাদুন নবী বলে তারা নাম ছালিয়ে দেয়, কথা ঠিক কিনা? মিলাদুন নবী কাকে বলে আলোচনা সংক্ষেপ করছি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনার গর্ভে যখন আল্লাহ নবীজি যখন পেটের ভিতরে আসলেন, এমন অবস্থায় আল্লাহ নবীজি তিনি তার বাবা আল্লাহ তাআলা নাকি সাড়া দিলেন, এই দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাবার পরে আল্লাহ নবীজি যখন এই পৃথিবীতে যখন পদার্পণ করবেন, আসবেন, পদার্পণ করার আগ মুহূর্তে একবার মক্কার কিছু মহিলাগণ আল্লাহ নবীজির দাদা আব্দুল মুতাল্লিবের কাছে নালিশ করল যে আমাদের লিডার, আমাদের নেতা, শোনেন, আপনার যে বৌমা, আপনার বেটা বাবা আব্দুল্লাহ তো এখন দুনিয়া থেকে চলে গিয়েছে। চলে যাবার পরে এখন আপনার বৌমা সে সংযত হয়ে থাকার প্রয়োজন, সে এখন নীরবে থাকবে, সে এখন খুব চাকচিক্য হয়ে থাকতেছে, এমন কি সুগন্ধি ব্যবহার করছে, যেটা সুগন্ধি ব্যবহার এটা খুব কঠিন একটা সুগন্ধি। এই সুগন্ধি ব্যবহারটা আশেপাশের সকল মানুষ এই ঘ্রাণ তা ছড়াচ্ছে, এটা তার জন্য উচিত হয় নাই। এই কথা বলার পরে আল্লাহ নবীজির এই দাদা আব্দুল মুতাল্লিব তার বৌমাকে ডেকে আনলেন। এখন বুঝি তোমার বেটা বাবা আব্দুল্লাহ চলে গিয়েছে দুনিয়া থেকে, এখন তুমি সংযত থাকবা, এখন তুমি ভালোভাবে থাকবা, এখন তুমি ঘরের ভিতরে থাকবা, এখন তা না করে তুমি এখন কি আতর ব্যবহার করছো, কি সুগন্ধি ব্যবহার করছো, এটা কি সঠিক কিনা? তিনি বললেন, আব্বাজান আমি তো জানি না, আমার পেটের ভিতরে এমন একজন সন্তান এসেছে, সন্তান আসার পরে আমার কাপড়ের সুগন্ধি লেগে আছে, সন্তান আসার পরে হযরতে মারিয়াম আলাইহিস নবী সালাতু ওয়াস সালাম আমাকে প্রতিনিয়ত সালাম করছে, সন্তান আসার পরে হযরতে বিবি আসিয়া আলাইহিস নবী সালাতু ওয়াস সালাম আমাকে সালাম করছে, সন্তান আসার পরে হযরতে মারিয়াম আলাইহিস নবী সালাতু ওয়াস সালাম আমাকে সালাম করছে। আব্বাজান আমি তো জানি না, আমার পেটের ভিতরে সন্তান আসার পরে যখন আমি যেখানে যাই এখানে খালি শান্তি পায়। বিভিন্ন সময় একজন মহিলা যখন গর্ভধারিণী হয়, তার পেটের ভিতরে যখন সন্তান আসে, এই সন্তান আসার পরে বিভিন্ন মহিলাদের একটা অবস্থা, অন্যরকম একটা অবস্থা হয়ে যায়, সে ভাত খেতে পারে না, তার শরীর, তার মুখের ভিতরে গন্ধ লাগে, তার শরীরটা অন্যরকম একটা বেচাইন একটা অবস্থা হয়ে যায়, তার চলাফেরা করাও খুব কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু এই পেটের ভিতরে যখন এই সন্তানটা আসলো, সন্তান আসার পরে আমার কোনো রকম অন্যান্য মহিলার মতো কোনো একটা অবস্থাও সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। এমন অবস্থায় আল্লাহ নবীজির মা তার শ্বশুর জানের সাথে তিনি বলতে আরম্ভ করলেন, আব্বাজান আমি জানি না, আমার পেটের ভিতরে এই সন্তান আসার পরে একটা কূপ থেকে এর আগ মুহূর্তে সন্তান যখন আসে নাই, তখন এই কূপ থেকে যখন পানি আনতাম, ওই পানি নিচে থাকতো, অনেক কষ্ট করে রশি দ্বারা আমার পানি তুলতে হয়তো, কিন্তু এই সন্তান পেটের ভিতরে আসার পরে কে জানি এই আমি যাওয়ার সাথে সাথে নিচ থেকে পানিটা উপরে চলে আসে। সুবহানাল্লাহ। এমন অবস্থায় আল্লাহ নবীজির মা
আব্বাজানকে বলে, আব্বাজান আমি জানি না আমার এই পেটের ভিতরে সন্তান আসার পরে আমি যখন রাস্তা দিয়ে যখন যাই তখন রাস্তা এই দুই পাশে যে গাছগুলো আছে এই গাছগুলো আমাকে ছায়া প্রদর্শন করেন। একবার আল্লাহ নবীজির চাচা আবু তালেব আল্লাহ নবীজিকে তিনি বর্ণনা করতে আরম্ভ করলেন, বাতিজা শোনো শোনো, আমি তোমার মার কাছ থেকে অনেক কিছু শুনতে পেয়েছি এবং আমি কিছু দেখতে পেয়েছি। আল্লাহ নবীজি শুনতে আরম্ভ করলেন, ও আমার চাচা যান, আমার আম্মুর কাছ থেকে আপনি কি আমার ব্যাপারে শুনতে পেরেছেন একটু বলেন তো দেখি, একটু বলেন। আল্লাহ নবীজি তার চাচার কাছ থেকে শুনতে তিনি আরম্ভ করলেন। তার চাচা যান বলতে আরম্ভ করলেন, ও বাতিজা মোহাম্মদের শোনো শোনো, তুমি যখন তোমার আম্মার পেটের ভিতরে চলে আসছো, চলে আসার পরে তখন তোমার আম্মু বলতে আরম্ভ করেছেন, তুমি যখন সুবহ সাদিকের সময় যখন পৃথিবীতে যখন আসবা 20 এপ্রিল 8 বা 12 রবিউল আউয়াল মাসে, অর্থাৎ সুবহ সাদিকের সময় যখন তুমি পৃথিবীতে যখন শুভাগমন করবে, যখন আসবে, আসার সময় এমন একটা এই ছাদ এমনভাবে মানে খেলতে আরম্ভ করেছে, দুলনার মতো খেলতে আরম্ভ করেছে। এমন অবস্থায় তোমার আম্মু ছাদের উপর থেকে তিনি ক্রন্দন করতে আরম্ভ করলেন, আর তুমি এই অবস্থায় ক্রন্দন করতে আরম্ভ করেছো। ওই ছাদ আস্তে আস্তে কাছে কাছে আসলো, কাছে কাছে আসার পরে এমন অবস্থায় তোমার আম্মু অনেক চিৎকার করতে আরম্ভ করলেন। চিৎকার করা অবস্থায় যখন 1 বিঘা যখন তোমার মাথার উপর যখন চারটা তোমার দুলনার মতো যখন খেলতে আরম্ভ করেছে, এমনভাবে তুমি যেভাবে হাত পা নাড়াচ্ছ ওইভাবে চারটা ওইভাবে হাত পা নাড়াচ্ছি। সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা তোমার ব্যাপারে কথা বলতে আরম্ভ করেছেন। একবার মক্কা নগরীর লোকেরা ওই কাবা চত্বরের পাশে তার বাবা ওই সন্তানকে নিয়ে যখন আঙ্গুলে ঘুরায় চতুর্পাশে এইদিকে ওইদিকে যখন যাই, এমন অবস্থায় একবার আম্মাজান আমিনা তিনি বলতে আরম্ভ করলেন, যদি আজকে তোমার বাবা যদি থাকতো তাহলে হয়তো কাবা চত্বরের পাশে তোমাকে আঙ্গুল দিয়ে ঘোরাতো, কিন্তু আজকে তোমার বাবা নাই, তোমাকে কে নিয়ে আঙ্গুল দিয়ে ঘোরাবে। এমন অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আওয়াজ আসলো, মা আমিনা একটু সময় ধৈর্য ধারণ করো। ওই মক্কা নগরীর লোকেরা তার সন্তানকে আশেপাশে আঙ্গুল দিয়ে ঘোরায়, কিন্তু তোমার সন্তানে একটু সময় হতে দাও। ওই সন্তানকে এই মক্কা নগরীর আশপাশে নয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, এইভাবে ঘুরাতে ঘুরাতে জান্নাত জাহান্নাম ফুলছেরা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে দেখাবে। সুবহানাল্লাহ। এ হলো নবীজির মিলাদের যত মানে আরো অনেক ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আল্লাহ নবীজির জন্মের যে কাহিনী, জন্মের যে ওয়াকিয়াত আছে সেই ওয়াকিয়াতগুলো বলে কখনো শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম আল্লাহ নবীজির সিরাত, আল্লাহ নবীজির আদর্শ, আল্লাহ নবীজির আদর্শ আমার আপনার ভিতরে গঠন করতে হবে। গঠন করলে হলেও হবে কি, আল্লাহ নবীজি মোহাব্বত করবেন। একটা সুন্নত পালন করলে আল্লাহ তাআলা মোহাব্বত করবেন। একটা সুন্নত পালন করলে আল্লাহ নবীজি আপনাকে মোহাব্বত করবেন। একটা সুন্নত পালন করলে বর্তমান যুগের ভিতরে গলা কাটা অর্থাৎ একটা কবুলিয়ত কুরবানি যে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই সওয়াব দান করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা নবীজির সুন্নত পালন করতে রাজি আছে তো? ইনশাআল্লাহ নবীজির সুন্নত পালন করব, ইনশাআল্লাহ নবীজির আদর্শ মেনে চলবো, নবীজি যেভাবে বর্ণনা করেছেন সেভাবে চলবো ইনশাআল্লাহ। নবীজির সিরাত নিয়ে আমাদের গবেষণা করতে হবে, নবীজির আদর্শ নিয়ে আমাদের লেখাপড়া করতে হবে। নবীজি কিভাবে চলেছেন, কিভাবে মুআমালাত করেছেন, কিভাবে মুআশারাত করেছেন, কিভাবে সাংসারিক জীবন তিনি কিভাবে পরিচালনা করেছেন, কিভাবে পারিবারিক জীবন তিনি কিভাবে পরিচালনা করেছেন, কিভাবে রাজনৈতিক জীবন তিনি কিভাবে পরিচালনা করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই বিষয় নিয়ে আমার আপনার মানে অনেক গবেষণা করতে হবে, অনেক লেখাপড়া করতে হবে। লেখাপড়া করার ফলে আল্লাহ তাআলার নবীর আদর্শ আমার আপনার ভিতরে আসা সম্ভব, অন্যথায় কোনোভাবে আমার আপনার ভিতরে আসা সম্ভব নয়। এই জন্যই সংক্ষিপ্ত এই সময়ের ভিতরে যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা তার উপর আমাদের সকলকে আমল করার জন্য